হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন বর্তমান বাইকের লুকস হইতেছে এরকম, আপনারা যদি দেখেন তো পুরাই সেই না। তো গত ব্লগে কোনো কিছুই বলতে পারি নাই, মনে করেন খুব ঝামেলার মধ্যে আছিলাম, বড় ভাইদের সাথে ঘুরছি এই আর কি। ওরকম সুন্দর করে ব্লগ করতে পারিনি, তো আজকে আবার বেরোইছি প্রতিদিনের মতন যেরকম করে ব্লগ করতে বেরোই, আজকে ওরকম বেরোইছি। দেখেন কত বাজে, 5:39। আমার রেগুলারই এরকম হয়ে যায় আর কি। যাই হোক, এখন বর্তমান বাইকের লুকস হইতেছে এরকম। বাইকের রিম কালার হয়ে গেছে, কালার অলরেডি ডান, আরও টুকটাক কিছু কাজ বাকি আছে, তো ওইগুলো অবশ্যই করবো করার আগে। তো তো বাইকের বর্তমান এরকম অবস্থা দেখতেছেন আপনারা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিক্সার মডিফাই জিক্সার এখন বর্তমান এরকম। এখন দেখাই আপনাকে, ফোনে যদি ভিডিও করি তাহলে কীরকম হইব। রেডি, 1 2 3। ফোনের ভিডিওটা দেখেন এরকম। তো এটা হইতেছে পার্পেল কালার করছি, মানে এই যে চিরিক পারে দেখা যায়, দেখেন দেন এই রোদ পড়ছে না, দেখছেন চিরিক পারে, এক ধরনের চিরিক পারে। এইভাবে থাকলে বোঝা যাবে সুন্দর। এই যে দেখেন এরকম পাল কালার পাল কালার করছি। তো এখন বর্তমানে আসলে যদি চাইতাম আরও কিছু করতে পারতাম। আচ্ছা, আপনাদের এই বিষয় নিয়ে কথা বলতেছি, আর এই জায়গায় দেখি বেশ কিছু হয়ে রয়েছে দেখা যায়। আচ্ছা যাই হোক, এটা রিমটা করছিলাম নিজেই কালার। তো চলেন রাইড করা যাক, রাইড করি দেন তারপর বাদ বাকি কথা বলতেছি। এখন আসি এই জায়গায়, প্রতি ব্লগে অনেক ব্লগের মধ্যে দেখছেন এই জায়গার মধ্যে দাঁড়ায় ভিডিও করছে, অনেক রোদের দেখা যাইতেছে। আচ্ছা চলেন, রাস্তায় তো আইসে পড়ছি, দেন মোটর ব্লগে যাই। চলেন রাইড করি, বিসমিল্লাহ। তো ঘটনা হয়েছে কি, এই আমার গত যে 10-15 দিন 20 দিনের মতন হইব যে আমি ব্লগ ঠিক মতন আপলোড করতে পারি নাই। কারণ হইতেছে, তো গত এর মানে আজকে যে ভিডিওটা করতেছি সকাল 11টা 11:30টার দিকে যে ভিডিওটা ছাড়ছি, তো ওই ভিডিওতে অনেক কিছু বলতে পারি নাই। তো চলেন আজকে বলি। আর পিছনের চাকার একটু চেনটা একটু অ্যাডজাস্ট ঠিক করতে হইব। তো এইটা সামনে যায় একটা গ্যারেজে যা কাজটা করাই দিব। আর এই 10-15 দিন 20 দিনের মতন হইব যে ব্লগ আপলোড করতে পারি নাই। তো কারণটা হইতেছে, বেশ কিছুদিন একটানা যে পরিমাণের বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য এক দিক দিয়ে মনে করেন বেরোতে পারি নাই। তারপর হইতেছে আসলে বৃষ্টির মধ্যে তো ভিজে ভিজে তো ব্লগ করা কোনো মানে আসে না, তাই না? ব্লগ করতে পারি না যেহেতু ওইরকম কোনো কাজ নাই, তার জন্যই আর এরকম বের হওয়া হয় নাই আর কি। যাই হোক, তারপর হইতেছে বৃষ্টি তো গেল, মাঝখানে আবার বৃষ্টির শেষের দিকে মানে রানিং যে একটা না বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে, বেশ অনেক দিন বৃষ্টি হয়েছে। তো এরপরে হইতেছে আবার বাইকের চাকা রিম দুইটা খুইলা আমি বাসায় নিজে চাকা খুলছি, খুইলা রিম দুইটা মনে করেন যে চাকার যে জায়গায় রং করে, প্রাইভেটের যে হায়েস্ট গাড়ি প্রাইভেট গাড়ি রং করে, তো ওই জায়গা থেকে আমি রং করাইছি। তো এইগুলোর দাম দর সম্পর্কে সবই জানাইও, তবে অনেক চিপ রেটে আমি রং করতে পারছি, মানে পাল কালারের রংটা করতে পারছি। তো ওইটা আপনার করাইছি, ওইটা করাইতে মোটামুটি সময় লাগছে হইতেছে 5-6 দিন। শুক্রবারে দিছি, আমার বুধবারে দিছি, মেবি 4-5 দিন 5-6 দিন এরকম হইব। তো তারপর এটা গেল, এটা যাওয়ার পর আরেক দিন গেল হইতেছে ফিটিং করতে। ফিটিং করার পরেও ওইরকম বেরোই নাই। আচ্ছা, এইদিকের গ্যারেজে একটা কাজ আছে না, এই কাজটা সারি বাইকের ব্যাপারেই। তো এটা ভিডিওতে দেখি কতটুকু দেখানো যায়, চলেন যাই আর কি। হালকা পাতলা বাইকের তো অভাব নেই এই জায়গায়, বাইকে ঢুকানো কোন জায়গায়। আচ্ছা, ওই ভিতরে যাই, তারপর দেখি কি অবস্থা, কি করা যায়। এক লোকজনে আইসে দেখা যায়। এই জায়গায় দাঁড়া করায় দেই গাড়ি, কাজটা সাইরা তারপর বেরোই আর কি।
ওকে, সামনের চাক্কা পিছনের চাক্কা ওকে ডান। এটা বেশ কয়েকদিন চালাইলে, মানে কতক্ষণ চালাইলে যেই গরম হইতো পুরো রিং সহ গরম হয়ে যেত। তো এখন সব ওকে আছে, চলেন যাই। 5-7 মিনিট সময় লাগছে না। আবার স্টার্ট হয় নাকি? স্টার্ট না হয়ে যাইব কই, চলেন এইবার সুন্দর মতন রাইড করা যাবো, সমস্যা নাই। এই দিক দিয়ে নামাই দেই, পুরাই জোস। এখন কি করবো, এখন সামনে যাইয়া এই তো এখন ঠিক আছে নাকি? হ্যাঁ, চেনের জাস্ট ঠিক আছে। ওকে, এখন মোটামুটি বাইক ডান। কথা বলতে বলতে আবার কার পিছে যে লাগাই দেই। আচ্ছা, সেটা বড় কথা না। এখন কি করবো, এখন কিছু একটা করবো, সামনের দিকে ঘুরা ইউটার্নে পাশে যাবো। এই যে ব্রেক এখন ঠিক আছে, পিছনের ব্রেকটা একটু লুজ আছে, এটা টাইট করে নেই। কারণ হইতেছে আমি একেবারে লুজ করে রাখছি। আর জিক্সার নিয়ে যে কালকে রাইড করলাম, এই রাইডের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। যারা জিক্সার চালান অবশ্যই শুনে যাবেন। আর হইতেছে মানে জিক্সার রাইডার যারা, তারা অবশ্যই শুনবেন। আর বিশেষ করে এই সমস্ত সেগমেন্টের বাইকের যে এইটা ধরেন, মানে কন্ট্রোলিং, দেন তারপর মানে আদার্স অনেক কিছুই বিষয় নিয়ে আর কি আলোচনা করবো। তো চলেন আগে ব্রেকের এইটা ঠিকঠাক করে নিই, পিছনেরটা ইন্ডিকেটর মেরে নিই। আচ্ছা, এটা কাজ শেষ করে ওই পাশে যাই। তো আমি তো আইছি মোটামুটি 10-15 মিনিট হয়ে গেছে। কি অবস্থা তাইলে? কেটাতে ঘুরিয়া না, আমি এই জায়গায় দাঁড়ায় ফোন দিছি। ও আচ্ছা, ওনারা মানে খুঁজতেছে। আমি ভিতরে বসে একটা সুন্দর একটা ভিডিও বানাইলাম। পুরাই ওয়াও লেভেলের সুন্দর রাইড হবে। অনেকদিন যাবত হইতেছে সে যায় না, কারখানা বাজার যায় না। আজকে হুট করে বের হইলাম, চলেন। পুরো পাংখা টানতেছে তো। আচ্ছা, যেই কথা বলতে চাইছিলাম যে সেগুলো হচ্ছে হইতেছে এর মাঝখানে, ব্লগের মাঝখানে কিন্তু আরেকটা ছোট একটা ভিডিও বানাইছি। এটা আপনারা হয়তো এটার আগে পরে দেখতে পারবেন অবশ্যই, হয়তো বা এটার পরে দেখতে পারবেন। যাই হোক, চলেন চিল রাইড হবে আজকে, চিল রাইড। ভাইরে ভাই, পুরাই জোস। কারণ ব্রেকটা পুরা কররা হয়ে গেছে, পুরাই ওয়াও। সিয়ামের বাইক তো ভাবছিলাম বেচে ফালাইবো, বিক্রি করে ফালাইবো, কিন্তু এখনো বিক্রি করেন না। এই বামে ইন্ডিকেটার, এটার ইন্ডিকেটার কিছুই বোঝাই যায় না, রেড কালার লাগাইছে। ভাই ইন্ডিকেটার তো বোঝা যায় না, লাল কালার না, বোঝা যায় না। টাকা থাকলে আরো কত কিছু করা লাগবো, টাকা থাকলে কত কিছু করা যায়। একটা বাইকের মনে করেন পুরাই সেই লেভেলের জিনিস বানানো যায়। আচ্ছা, সামনে যাই, গিয়ে দেন তারপর ওই টপিক নিয়ে কথা বলতেছি, যেটা ওইটা নিয়ে কথা বলি। তো ঘটনা হয়েছে কি, মানে আবার নতুন করে ওভার ভয়েস দিতে হইতেছে। কারণ হইতেছে মানে যে টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম, তো মাঝখানে রাইড করতে করতে হঠাৎ করে ভুলে গেছি গা। তারপর অন্য একটা টপিকে চলে গেছিলাম। যাই হোক, তো আমার এই জিক্সার বাইকটা দিয়ে মনে করেন যে গত ব্লগে যে পিরোজলি গেছিলাম, তো ওইটার যে রাইডিং এক্সপিরিয়েন্স এত পরিমাণের বাজে, মানে কি বলবো আসলে। অফ রোডিং করতে হয়েছে অনেক। মানে আমার মনে হয় না আমি যে গত একটা এক জায়গায় গেছিলাম গত বছর, যে সিলেট সুনামগঞ্জ রাইড করছি, মানে এতটা খারাপ লাগে নাই, মানে এতটা আনকমফোর্টেবল লাগে নাই যতটা না লাগছে ওই দিনকা অল্প অল্প কিলো রাইড কইরা। মানে এত মানে লাগছে, মানে এত আনকমফোর্টেবল লাগছে যেটা বলার বাইরে। তো এই জিক্সার বাইক নিয়ে মনে করেন যে MT-15 এগুলোর সাথে
তারপর মনে করেন স্পোর্টস বাইকের সাথে ট্যুরে গেলে এটার যে একটা দফা রফা হইব সেটা বলার বাইরে। তারপর মনে করেন জিক্সার আসলে সিটিতে রাইড করা মানে হাইওয়েতে রাইড করলে মনে করেন যে ঠিক আছে, কিন্তু যদি অফরোডিং বেশি করা হয় তাইলে মনে করেন যে জিক্সার পারফেক্ট না। এমন না যে আপনি জিক্সার নিয়ে অফরোডিং করে আসতে পারবেন না, এমন না, একটু কষ্ট হইব, মানে নিজের কাছে একটু আনকমফোর্টেবল লাগবে এই আর কি। যাই হোক, এইটাই বলতে চাইছিলাম, আরও বেশ কিছু গুছায় বলতে চাইছিলাম কিন্তু টপিক ভুলে গেছি, তার জন্য ওভার ভয়েস দিতে হইতেছে। তো তারপরের পার্ট পর্যন্ত দেখতে থাকেন কি হইতেছে। কি বলে মানে চাকা শুধু দুইটা চাকা লাগাইয়া চেন টেন কিছুই লাগাই নাই, বাড়ি থেকে ঢাকায়া পুরোবাড়ি কাটা পর্যন্ত গেছিলাম। এর মাঝখানে একজনের জিজ্ঞেস করছিল যে আসলে এই ভাই মানে কি হয়েছে গাড়ির। পরে বললাম না ভাই একটু প্রবলেম না, এটা আমি চাকা রং করছিলাম, রং করার পর মনে করেন বাসায় চেন টেন কিছু লাগাই নাই, দেন ঢাকায়া দোকানে গ্যারেজে নিয়ে তারপর লাগাবো আর কি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো সামনে দেখি এই জায়গায় কতটুকু সময় লাগে, সামনে যায়া তারপর হইতেছে বের হইতেছি আর কি। আরে কি সেলু রে ভাই, অনেকদিন পর আইলাম তো, রনিরে তো নিয়ে এলাম না, রনিরে নিয়ে আসলাম না। আচ্ছা, এইদিকে একটু ঘোরাঘুরি করি, পরে আপনাদের আমার মোবাইলের ফুটেজ নিয়ে তারপর আপনাদের দেখাই কি অবস্থা। সময় হচ্ছে এখন 7টা 8। আমরা তিনজন ওই জায়গা থেকে ঘুরা দেন তারপর হইতেছে পেয়ারা ভর্তা খাইয়া দেন আবার ব্যাক করলাম, শালনা রাস্তার দিকে যাইতেছি, শালনা রাস্তা যেটা ওই দিক দিয়ে তারপর বের হয়ে যাবো। যাই হোক, তো তারপর যে আমার বাইকের বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। দেন হইতেছে তারপরে যে চাক্কা টাক্কা লাগাইলাম, তো ওইটা আমি নিজে একা একাই লাগাইছি, মানে দোকানে গেলে যে পোলাপানের কাছে দিছি। তো একটা নতুন পোলা, তো সেটা বুঝোই না কিছু। তারপর গিয়েছে না বোঝার কারণে মনে করেন এই জায়গায় ধরে ওই জায়গায় করে না, আট খুলতে পারে না ঠিক মতন। তারপর আমার তো মনে করেন মেজাজ হয়ে রয়েছে গরম, মানে এই সমস্ত মানে দেখে মেজাজ গরম হয়ে গেছে, মেজাজটা এমন গরম হয়েছে। তারপর গেছে যা হয়তো ওরা একটা করবি না, পরে না করলাম। আরেকটা পিছিয়ে ছিল, ওরে ওরে হালকা পাতলা ডাক ডুক দিছি, সব আমি পরে নিজে নিজেই খুলছি, কুইলা দেন মানে চেন টেন লাগাইছি, সব কিছু করে আমি লাগাইছি, গিরিস টিরিস করছি। তারপর সার্ভিস চার্জ মনে করেন 1 টাকাও দিই নাই, বড় ভাইয়ের গ্যারেজেই পরে কাজ করাইছি, মানে আমি নিজেই করছি, এর জন্য কোনো সার্ভিস চার্জ দিই নাই। শুধু একটা গিরিস কিনছিলাম 50 টাকা দিয়া, এই গিরিস আর পিছিয়ে দিছিলাম কয়েক টাকা, মজা টজা খাই। আরেকটা পিছিয়ে তো মনে করেন যে বুঝোই না, তার লেগে আর লাগে আর করি নাই। মনে করেন কি মানে নতুন রিংটা নতুন কালার করছে, ও কি করছে মানে কালি টালি হাতে লইয়া চাক্কা টাকা একদম ভরে মানে কালি বানায় ফেলাইছে, গিরিজ দিয়া কালো বানায় ফেলাইছে। তারপর সুন্দর করে মুছে টুচা করলাম, পরে অনেক ধমক দিলাম ওরে, পরে আর মানে করে না, মানে ওইরকম ধমক দিই নেই, কইছি যে আর করার দরকার নেই, তুমি তোমার কাজ করা যাও। দেন তারপরে এরকম ফিটিং করে দেন সব কিছু করলাম, করার পর আবার কি হচ্ছে, সামনে যে একটু কাছে আসার পর মনে করেন সামনের ব্রেকের যে আপনার প্যাড গিলা থাকে না, প্যাডটা মনে করেন একটা ছোট একটা স্টিলের মধ্যে থাকে, তো ওইটা না থাকলে কি হয় মানে জন শব্দ করে, ওইটা বাড়ি খায়। ওইটা থাকলে মানে সুন্দর করে মানে এটা বসে থাকে আর কি, কোনো শব্দ হয় না। তো কালকে আমি হঠাৎ করে শব্দ হওয়ার পর মনে করেন দেখলাম যে এই জায়গায় কি শব্দ হয়, ওটা আজকে হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ এটা তো আমি লাগানো হয় না, এই জন্য ব্রেকের এই জায়গায় শব্দটা করে। তো পরে ওইটা লাগাইলাম, পিছনের মানে চাকার চেনটা অ্যাডজাস্ট করতে পারি মানে ওই সময় হয় না, ঠিক হয় নাই। পরে এটা অ্যাডজাস্ট করে দিছে ঠিক মতন, এখন পাংখা হয়ে গেছে। আগে ব্রেক ধরলে মানে ব্রেক ধরা বা ধরা ছাড়া মনে করেন পিছনের ব্রেকটা মানে লাইগা থাকতো ইসের মধ্যে, রিং এর সাথে, মানে ব্রেক যেভাবে চাপলে ব্রেক হয়ে থাকে ওইরকম। তো পরে রিমটা ধরে দেখি যে মানে প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে, এরকম হয় না কখনো। তারপর আজকে আবার যে ঠিক করে নিয়ে আসলাম, দেন এখন ওকে আছে, এখন আলহামদুলিল্লাহ সবই ওকে। তাহলে ভিডিও থেকে এখানে বিদায় নেই, হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ধরেন এরকম যদি বেরোর পর
আর হচ্ছে ওই জায়গায় কারখানায় এই জায়গায় আসার পর ধরেন সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আপনাদের ওরকম ফুটেজ আর দেখাই নাই, ফোনেও ওরকম ফুটেজ নেই নাই, আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেছে। তো তাহলে এই পর্যন্ত থাক ভিডিও। হোপ রাখতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুইজনেই আছি আমরা। কি হয়েছে ভাই? ও, সিয়ামের বাইক, সিয়াম পিছনে আছে, বৈশা বৈশা চিল করতেছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।